বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো শুভ সকাল সবাইকে। সুন্দর একটা মিষ্টি সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও আদর জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা ঘুমে থেকে উঠেই প্রথম আমার কাজ থাকে প্রত্যেকটা ঘরের জানালা খোলা। কেননা জানালা বন্ধ থাকলে লাইট দিতে হয়, লাইটের আলো আমার একদমই ভালো লাগে না, আমার না খুবই বিরক্ত লাগে, অস্থিরতা কাজ করে। সে কারণে আগে আমি জানালাগুলো খুলে নিই, তারপরে বাকি যা যা কাজ থাকে সেগুলো করি, আস্তে ধীরে করার চেষ্টা করি। আস্তে ধীরে তো আর আমার হয় না, আমার কাজই হচ্ছে ঝটপটানো, চটপটায় কাজ করতে আমি পছন্দ করি। ওই কথা বলার সময় একটু বলি যে আস্তে ধীরে গুছিয়ে কাজ করব। গুছিয়ে তো অবশ্যই করি, কিন্তু সেটাও চটপটায়, আস্তে ধীরে ওই নেউ নেউ করে কাজ আমার একদমই ভালো লাগে না। আর দেখো আজকে মানে বাইরে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা, কেন যেন মনে হচ্ছে বেশি শীতের সময় যেরকমটা হয় ঠিক সেরকমটা হয়ে গেছে, কুয়াশাটা একটু বেশি বেশি লাগতেছে। আর যে মানে তারও কারণ হচ্ছে, মানে বড় কারণ হচ্ছে তোমার খুব সকাল এখন, ওই তোমার 5:45টার মতো বাজে। এর বেশি না, যদিও ঘড়ি দেখি নাই, অনেকক্ষণ আগে ঘড়ি দেখা। আর উঠে পড়ছি অনেক সকালে, 4:30টার সময় উঠে পড়ছি, সকাল বলা যাবে না, ভোর রাত্রে ওঠা। আর সকালবেলা ঘুমে থেকে উঠে তোমার কি বলে, কাজ করলে না বেশি ভালো লাগে, শান্তি লাগে, কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর বিছানাটা ঝাড়াই ছিল, তাও একটুখানি ঝেড়ে নিলাম। এখন চলে আসলাম গেট খুলতে, গেটেও তো তালা দেওয়া থাকে। আর হচ্ছে আমার কাজই তো গেট খোলা জানালা খোলা, প্রথমে তোমাদেরকে বললামই। আর এই জানালা দরজা সবই খুলতে না কি শান্তি যে লাগে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। বাইরের আলোটা এসে চোখে মুখে লাগে, গায়ে লাগে, ভীষণ শান্তি লাগে আমার। তো যাই হোক, চলো কাজ শুরু করি, অনেক তো ঘোরাঘুরি হলো। এখন প্রথমেই কাজ করব হচ্ছে, কাজ করতেছি সেটা হচ্ছে তোমার জামা কাপড় আছে ভিজা, এগুলো একটু শুকাতে দিব। যদিও এখন পর্যন্ত রোদ্রের কোনো দেখাই নাই, দেখো এখন পর্যন্ত আমার লাইটটা জ্বলতেছে। আর ফোনের কারণে তোমাদের আলোটা হয়তো বেশি লাগতেছে, কিন্তু এখনও বিশ্বাস করো খুবই সকাল, অনেক সকাল। আর ওই যে লাইট আলো মানে লাইট বন্ধই করি নাই, এখনও লাইটটা বন্ধ করব। আগে ভাবতেছি জামা কাপড়গুলো দিয়ে দিই। আর সকাল সকাল উঠে জামা কাপড়গুলো দিয়ে দিলে না মনে হয় কি যে অর্ধেকটা কাজ শেষ হয়ে যায়। আর এই জামা কাপড়গুলো যতক্ষণ না দিই মনে হয় ঘরের মধ্যে গিজিবিজি গিজিবিজি লাগে, কারণ ওই যে মুখের চোখের উপর দিয়ে তার টানানো আছে, সেখানেই দিয়ে রাখতে হয়, সে কারণে আরও বেশি বিরক্ত লাগে। আর যখন জামা কাপড় দিয়ে দিই ওখানকার জায়গাটা একটু ফ্রেশ হয়, খালি খালি হয়ে যায়, ঘরের মধ্যে হাঁটাচলা করতে বেশ শান্তি লাগে। তো জামা কাপড়গুলো দিয়ে দিয়ে ঘরটার ঝাড়ু দিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, স্কিপ করে গেলাম। আর এখন তোমার বাইরে যেহেতু চলে আসছি, ভাবলাম যে এখান থেকে ভিডিওটা আবার শুরু করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা একটু ফলো করো আর সাবস্ক্রাইব করে দিও। কথা বলতে দেখো ভুল বলে ফেলছিলাম প্রথমে। যাই হোক, তোমার এখন দেখো চলে আসছি উঠোন ঝাড়ু দিতে। আর উঠোন ঝাড়ু দিতে আমার খুবই শান্তি লাগে, কেননা আমার উঠোনটা একদম পাকা করা, তো ঝাড়ু দেওয়ার পরে অনেক সুন্দর লাগে। আর আমি একদম এই পুরো হাঁটার জায়গাটুকু ঝাড়ু দিয়ে দিই, আজকেও দিব, কিন্তু সেটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ভাবলাম যে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেটারও একটা ব্যাপার। আর তারপরের ব্যাপার হচ্ছে ওইটা পরে ঝাড়ু দিছি, এখন দেই নাই, কারণ মেয়েকে নিয়ে এখন প্রাইভেট মেয়ের টিউশনি আছে, সেখানে নিয়ে যাব আমি, আমাকে যেহেতু যেতে হয়, সেক্ষেত্রে আমাকে এখন একটু কাজের বিরতি দিতে হবে। তো যাই হোক, সুন্দর করে হাত মুখ ধুয়ে আসলাম, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হচ্ছি, যেহেতু বাইরে যাব, যদিও মুখ খোলা থাকবে না, মাস্ক পরে যাব, তারপরেও একটু ফ্রেশ না হয়ে বাইরে বের হওয়াটা কেমন একটা আনইজি ফিল হয়, মানে কেমন যেন লাগে, আসলে ভালো লাগে না। সে কারণেই একটু ক্রিম মুখে নিয়ে নিলাম, তারপরে ভ্যাসলিন নিচ্ছি ঠোঁটে, দেখো একটু গুছিয়ে নিচ্ছি নিজেকে। একটু ভাবতেছি মাথাটাও চিরুনি করে নেব, যে কাকতারুর মতো চুল আমার, সে চুল আর কে দেখবে, চুল তো আর কাউকে দেখানোর কিছু নাই। আমার চুলগুলো একদমই নষ্টই হতে মানে শেষ হতে হতে একদমই পচে গেল, একটুও ভালো লাগে না। আর চুলের জন্য খুবই টেনশন হয় যে চুলগুলো যদি আগের মতো আবার বড় করতে পারতাম, অনেক মানে সুন্দর করতে পারতাম, তাহলে হয়তো বা ভালো লাগতো। তো যাই হোক, যেমনই হোক, চুল তো চুলই। এখন চলে আসলাম আবার অনেক সময় পরে, মেয়েকে হচ্ছে তোমার প্রাইভেট পড়তে দিয়ে আসছি, সকালের নাস্তা বানায় নেওয়া হয়ে গেছে কি না আমার এখন এই ভিডিওর মধ্যে না মনে নাই যে নাস্তা বানানোর পরে ভিডিওটুকু করছি কি না। তো দেখতে থাকো তোমরা, আমিও দেখতে থাকি, অবশ্যই মনে পড়বে, যেহেতু ভুলে গেছি সেক্ষেত্রে এখন আমি তোমাদের কি বলবো বলো তো। কারণ আমি এডিটটা আগেই করে রাখছিলাম, ভয়েসটা পরে দিচ্ছি, ওই দিন ভয়েস যখন এডিট করছি ভিডিওটা, তখন ভয়েস দেওয়ার সময় ছিল না, মেয়ে কান্নাকাটি করতেছিল, সে কারণে আবার তোমার মানে অফ রাখছি, অফ রেখে আবার পরবর্তীতে দিচ্ছি ভয়েসটা, তো এই কারণে ভুলে গেছি। তো যাই হোক, এই ঘরগুলো একটু ক্লিন করে নিলাম, যদিও গোছানোই থাকে, সব কিছু একদম টিপটপ করে রাখার চেষ্টা করি যতটা পারি, জানি না কেমন লাগে, সুন্দর লাগে নাকি
লাগে না, সেটা তোমরাই ভালো জানো, ভালো বলবে। তো যাই হোক, তোমার এখন চলে আসলাম থালিবাটিগুলো ধুইতে। হ্যাঁ, এখন মনে হচ্ছে সকালের খাওয়াটাও শেষ হয়ে গেছিলো আমাদের। তারপরে ভিডিওটা হয়তো বা শুরু করছিলাম, হয়তো না, এটাই ঠিক। তো যাই হোক, অনেকগুলো অনেকগুলো প্লেট জমা হয়ে গেছে, রান্না করছিলাম হাঁড়ি পাতিল, সেগুলো জমা হয়ে গেছে। এখন সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিব। আর এই মাজা ঘষা করার পরে কিন্তু মানে কাজ আরও বেশি কমে যায়। মানে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো না অল্প হলেও না ভারী ভারী লাগে, গায়ের মধ্যে একটা কিচবিচ কিচবিচ লাগে যে কাজগুলো কখন শেষ হবে। এই কাজটা মনে হয় যে অনেক বড়, আসলে কিন্তু অনেক বড় কোনো কিছু না। যাই হোক, মানে তোমার বেশি ইয়া লাগে। তো কাজগুলো হয়ে যাওয়ার পরে একটু ফ্রেশ বেশি লাগবে, আমার লাগছে, প্রত্যেক দিনই লাগে। আর এই বেসিং না, এটা সিঙ্ক বলে জানি, ওই হয়ে যায় বেসিং। তো যাই হোক, এটা পরিষ্কার করলে তো আরও মনে হয় যে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আমার কোনো কাজ নাই। আর যদিও এখন আমার ঘর উঠোন ঝাড়ু দেওয়া, গোছানো, বিছানাগুলো পরিষ্কার করা, থালি বাসন ধোয়া, চুলো ধোয়া, রান্না করা সবই কমপ্লিট, শুধু বাকি আছে কাপড় ধোয়া, ঘর মোছা। এটা তো কমন থাকবে, প্রত্যেক দিন রান্না যেরকম কমন থাকে, কাপড় ধোয়া, ঘর মোছাটাও আমার ওরকমই কমন থাকে। তো যাই হোক, তারপরে আবার চলে আসলাম, দেখো রাত্রের বেলা বসে বসে কত আদা, 2 কেজি আদা, তারপরে 2 কেজি রসুন ছুললাম। কারণ সামনেই তো আবার রোজা চলে আসতেছে। তো রোজার আগে কিছু কিছু ভারী কাজ আছে, সেগুলো করে রাখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার না, প্রত্যেকটা মেয়েরই, আমি জানি তোমরা যারা মেয়েরা আমার ভিডিও দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগে রোজার আগে গুছিয়ে কাজগুলো রাখা। তো অনেক মানে দুইটা আমি একসঙ্গেই করব, আলাদা আলাদাই করি, কিন্তু এবার ভাবছি যে আদা রসুন আর এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে ফেলবো। তো যাই হোক, পরিষ্কার করে ধুয়ে নিতেছি, কারণ প্রচণ্ড বালু ছিল আদাতে। এই কারণে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে, ভিজেও রাখছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। এখন অনেকক্ষণ পরে আবার এসে ধুইতেছি, দেখলাম যে বালিগুলো ছেড়ে গেছে। তো যাই হোক, এখন চলে আসলাম মেয়েকে খাওয়ানোর জন্য। এখন মেয়েকে খাওয়াবো, মেয়ে খেতে বসে গেছে। আর আজকে তো বড় মেয়ে স্কুল নাই। তো যাই হোক, বড় মেয়েও বাসায় আছে, আর ওরা আমাকে ছাড়া খাবে না। এখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, 10:30 11টা প্রায় বাজে। আর এর মধ্যে কিন্তু আমার সারা দিনের সমস্ত কাজও শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমি ঝটপট কাজ গুছিয়ে ঝটপট করে কাজ করার চেষ্টা করি।